নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ গ্রহ সঞ্চার। গ্রহরা ক্রমাগত তাদের ক্ষেত্র পরিবর্তন করছে, তার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্য এবং ভাগ্যের ধারা। আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে। 6 জুন 2025 বুধ সক্ষেত্রী হচ্ছে প্রায় 8 মাস পরে। এই বুধ সক্ষেত্রী হওয়ার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষরা কতটা প্রভাবিত হবেন সেটা আমরা খুঁজে পার করবার চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি যোগ তৈরি হচ্ছে। তার মধ্যে প্রথমটি হলো বুধ বৃহস্পতি যোগ, দ্বিতীয়টি হলো 15 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ, তার সঙ্গে সঙ্গে কর্কটের দ্বাদশে বুধের উপর রাহুর দৃষ্টি থাকবে। এরই সঙ্গে সঙ্গে কর্কটের দ্বিতীয় কেতু মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করবে। ফলে কর্কটের জন্য যে কিছুটা স্ট্রেস থাকছে এ কথা বলাই বাহুল্য। নবমপতি বৃহস্পতি দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে বিদেশ যাত্রা, দূরে যাতায়াত ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা এগোবে। কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। এরই সঙ্গে সঙ্গে বুধ বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছে, বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা রয়েছে। আজকের এই ভিডিওটি কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু অবশ্যই কিছু সাবধান বার্তা নিয়ে আসতে চলেছে। খেয়াল রাখতে হবে, ইতিমধ্যেই দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে, ফলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ খানিকটা টালমাটাল হয়ে যাচ্ছেন। সলিড ডিসিশন, কি নেওয়া উচিত, কি নিতে হবে, কি করতে চলেছেন, কি হতে পারে, এইগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে এবং তৃতীয়পতি দ্বাদশপতি বুধ সক্ষেত্রী হয়ে নবমপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করার কারণে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি। যে সমস্ত মানুষরা চাইছেন চাকরি নিয়ে একটু বাইরে চলে যাবেন, দূরে চলে যাবেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো। যে সমস্ত মানুষরা ভাবছেন ট্রিটমেন্টের জন্য বাইরে যাবেন কিংবা হসপিটালে ভর্তি হবেন, অ্যাডমিশন হয়ে ট্রিটমেন্ট করাবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং বেনিফিশিয়াল। শারীরিক অবস্থার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। সাধারণভাবে বুধের এই সঞ্চার কর্কটের জন্য বিরাট পজিটিভ নয়, কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ চতুর্থ কিংবা দশম ভাবগত হয়, কিংবা যদি এই সময় আপনার বুধের মহাদশা চলতে থাকে, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন সেটা আপনি পেতে চলেছেন। কিন্তু যদি এই সময় আপনার রাহুর দশা হয় আর সেই সঙ্গে সঙ্গে আপনি শেয়ার মার্কেটে একটা বড় রকম ইনভেস্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার টাকা পয়সা ডুবতে পারে এবং বড় রকম মানসিক অশান্তি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। আবার যদি এই সময় আপনার বৃহস্পতির দশা এবং শুক্রের অন্তর্দশা হয়, সেই ক্ষেত্রে বাড়ি ক্রয় করবার কারণে অ্যাডভান্স পেমেন্টের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবার এই বাড়ি করবার জন্য হাউস বিল্ডিং লোন নেওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং যখন আপনি হাউস বিল্ডিং লোন নেবেন, সেই সময় কিন্তু আপনার উপর একটা ভালো রকম ইন্টারেস্ট, প্রসেসিং ফি কিংবা একটা ইনস্ট্যান্টেনিয়াস এক্সপেন্ডিচার সেটা ক্রিয়েটেড হতে পারে। হঠাৎ অকারণ খরচ বৃদ্ধি কিংবা হঠাৎ করেই অপরিকল্পিত খাতে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যখন এই খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে, তখন কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষ তার উপরে হিসেব রাখতে পারবেন না, নিয়ন্ত্রণ রাখতে পারবেন না কর্কট রাশি বা লগ্নের মানুষরা। তৃতীয়পতি দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা নতুন কিছু সংযোগ, নতুন কিছু যোগসূত্র এটা পাবেন, এবং এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। চেস্ট পেইন, চেস্ট ইনফেকশন, বুকে কষ্ট, শ্বাসের সমস্যা, অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদির কারণে কর্কটের কষ্ট প্রাপ্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে কয়েকটি বিষয়, ছোট্ট ছোট্ট বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে কর্কটের দ্বাদশে অবস্থান করে রয়েছে বুধ নবমে। আমরা ভাবছি এই সময়টা নেগেটিভ, কিন্তু আপনার কর্কট রাশি তুলা লগ্ন, লগ্নের নবমে বুধ বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এই সময়ের ব্যাপক পজিটিভিটি আসবে আপনার জীবনে। হতেই পারে আপনার কুম্ভ লগ্ন, লগ্নের পঞ্চমে দ্বিতীয়পতি, পঞ্চমপতি, একাদশপতি এবং অষ্টমপতি সংযোগ হয়ে বসে রয়েছে। যে কাজটা করবেন সেটাতেই সাফল্য আসবে। কিছু ইনভেস্টমেন্ট করলেই আউটকাম আপনার ভীষণ ভালো আসতে চলেছে। এইরকমই কম্বিনেশন রয়েছে। আপনি ধরে নিয়েছেন যে
সময়টা আপনার জন্য ভীষণ ভালো। কিন্তু এই সময় আপনার চলছে রাহুর অন্তর্দশা, বুধের প্রত্যন্তর দশা এবং কেতুর সূক্ষ্ম দশা। হঠাৎ করেই বিপদে পড়তে পারেন, হঠাৎ করেই বিরাট অর্থনৈতিক সমস্যা আপনাকে গ্রাস করতে পারে। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে কর্কট রাশি এবং সিংহ লগ্ন এবং লগ্নের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সেই ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তির মাত্রা অনেক অনেক বেশি। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি দুস্থানগত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বিলাসিতা বৃদ্ধির কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন, নিজের কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন আপনি। সমস্যা ব্যাপকভাবে বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে। সুতরাং এই বিষয়টি পরিষ্কার করে আমাদের মাথার মধ্যে নিতে হবে যে গ্রহ সঞ্চার পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, ডিপেন্ড করবে তার রেজাল্ট আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে। প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী, তার এনভায়রনমেন্ট, তার নারিশমেন্ট, প্রত্যেকটা বিষয় আলাদা এবং এই যে আলাদা আলাদা বিষয়, তার মাধ্যমে কিন্তু নির্ধারিত হবে, নিয়ন্ত্রিত হবে আমার জীবনের ঘটনাবলী। তাহলে এবার আমরা চলে আসি একটু অন্য ধরনের আলোচনায়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় সাবধান থাকতে হচ্ছে। কর্কট কি করবেন আর কর্কট কোন ক্ষেত্রে সাবধান হবেন, এই বিষয়টাকে আমরা একটু আইডেন্টিফাই করবার চেষ্টা করি। তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কি কি এই সময় করা উচিত? প্রথম কাজটি করতে হবে ডেইলি এক্সপেন্ডিচার, প্রত্যেক দিনের খরচের একটা পরিকল্পনা। আজকে আমার এই কাজ রয়েছে, আজকে আমার এই পরিকল্পনা রয়েছে এবং এই পরিমাণ খরচ হতে পারে। তার থেকে বেশি খরচ হলে পরে কেন হলো হিসেব করতে হবে, যদি কম খরচ হয় তাহলে সেভিংসটাকে বাড়াতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো সম্পত্তি অর্জন কিংবা ইনভেস্টমেন্ট, এই পারপাসে খরচ করা যেতে পারে। নতুন ব্যবসা, নতুন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেখানে এগোনো যেতে পারে। ভাবনা চিন্তা করে নতুন পদক্ষেপ ফেলা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় এক্সপেন্ডিচার, খরচ, সেটা কিন্তু গুড লাক নিয়ে আসতে চলেছে। কিন্তু সেই খরচের যেন একটা অবশ্যই পরিকল্পিত আউটকাম থাকে। আপনি বেহিসাবির মতন খরচা করছেন, আপনি ভাবলেন যে আমাকে সুন্দর লাগবে, দারুণ জামা কাপড় কিনে ফেললেন, একটা দামি মোবাইল কিনে ফেললেন এবং তার ইউটিলিটি সেটা হলো জিরো। আলটিমেটলি কোনো লাভই আপনার ক্ষেত্রে হলো না। এইরকম পরিস্থিতি যাতে না আসে, এরকম পরিস্থিতির ওপরে যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, সেই জন্য আপনাকে পরিকল্পিত খরচ করতে হবে, প্ল্যান্ড এক্সপেন্ডিচার সেটা আপনাকে করতে হবে, পরিকল্পিত ইনভেস্টমেন্ট করতে হবে। তৃতীয় যে বিষয়টি আপনি করবেন সেটি হলো আপনার মধ্যে যে সুপ্ত ক্রিয়েটিভিটি রয়েছে তাকে ইউটিলাইজ করা। কিন্তু খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভিটি কিন্তু নিজের জন্য ইউটিলাইজ করতে হবে, অন্য কারোর জন্য কিংবা অন্য কারোর উন্নতির জন্য নিজের ক্রিয়েটিভিটিকে ইউটিলাইজ করার বিরাট কোনো প্রয়োজনীয়তা থাকছে না। খেয়াল রাখতে হবে আপনার বুদ্ধিমত্তা, আপনার শ্রমকে ব্যবহার করে অন্য কোনো মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি চরমভাবে ব্যবহৃত হতে পারেন। তারপরে যে কাজটি কর্কট করতে পারেন, নিশ্চিন্তভাবে করতে পারেন, শিক্ষা কিংবা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যাত্রার মানসিকতা পোষণ করতে পারেন। এই বিষয়ে পরিকল্পনা সেটাও কিন্তু কর্কট অবশ্যই করতে পারেন। এবার আমরা চলে আসি কর্কট কোন কোন কাজ করতে পারবেন না। প্রথমেই হলো কোনো রকম বিপজ্জনক কাজে অংশগ্রহণ করা যাবে না। বিদেশ যাত্রা করতে চাইছেন, তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে কিংবা কোনো মানুষ উইদাউট অফিসিয়াল রিসিপ্ট টাকা চাইছে, এই ধরনের খাতে কোনো টাকা দেওয়া যাবে না। অর্থাৎ যে টাকার কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকবে না, দালালি জাতীয় টাকা, সেগুলো দেওয়া যাবে না। তৃতীয়, পার্টনারশিপ বিজনেসের চিন্তাভাবনা এই সময় করা যাবে না। অর্থাৎ এই যে মিথুন রাশিতে বুধ অবস্থান করে রয়েছে 6 জুন থেকে 22শে জুন পর্যন্ত, এই সময় এই বিষয়গুলিতে অবশ্যই কর্কটকে সাবধান হতে হবে। পরবর্তী যে কাজটি করা যাবে না, নিজের বই খাতা নোটস এগুলো অন্য কাউকে দেওয়া যাবে না, সেগুলি হারিয়ে যেতে পারে। আপনার সেই প্রিয় বন্ধু তিনি সেই নোটস পত্রগুলিকে নষ্ট করে ফেলতে পারেন বা আপনাকে দিলেন না ফেরত, এই ঘটনাও ঘটতে পারে। লাস্টলি যেটা কর্কট কোনোভাবেই করতে পারবেন না সেটা হলো কোনো ডকুমেন্ট শেয়ারিং। আপনার বাড়ির দলিল কিংবা পাসপোর্ট, একজন আপনাকে বলল ভিসা করিয়ে দিচ্ছি, পাসপোর্টটা জমা করে যাও, এই ধরনের কোনো রকম কাজকর্ম সেটা কিন্তু করা যাবে না। কেউ আপনাকে বলল তোমার বাড়ির কাজকর্ম এগিয়ে দিচ্ছি, তুমি বাড়ি বিক্রি করতে চাইছো, বাড়ির পেপারসগুলো আমাকে দিয়ে যাও এবং অরিজিনালটাই দিয়ে যাও। আপনি অবশ্যই তাকে জেরক্স দিতে পারেন, কিন্তু অরিজিনাল পেপারস যদি তাকে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবল বিপদের সম্মুখীন হবেন, বড় রকমের সমস্যায় জড়িয়ে পড়ার সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে। তাই এই সমস্ত বিষয়ে অবশ্যই
সাবধানতা অবলম্বন করতে হবেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের। বুধ দ্বাদশে অবস্থান করে রয়েছে, কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। দেবগুরু বৃহস্পতিকে একটু তুষ্ট করার চেষ্টা করা যেতে পারে, পাঠ করা যেতে পারে তারা স্তোত্র, পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, এর সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং একটি চারমুখী পাঁচমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন, অর্থাৎ একটি চারমুখী রুদ্রাক্ষ এবং একটি পাঁচমুখী রুদ্রাক্ষ একত্রে আপনি কিন্তু ধারণ করতে পারেন। সেই ক্ষেত্রে এই ধরনের অশান্তি সমস্যা এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন, নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রশ্ন করেছেন সুচরিতা আচার্যি, ডেট অফ বার্থ 6-3-2005, বার্থ প্লেস
শিলচর বার্থ টাইম 9টা 10। আমার ক্যারিয়ার কিরকম হবে, আমার লাভ লাইফে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ওইটা ঠিক হবে কিনা। সুচরিতা, প্রথমেই বলি তোমার ক্যারিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ক্যারিয়ার ফিল্ডে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। পেশাগত ক্ষেত্রে যথেষ্ট উপার্জনের সংযোগ তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। তবে রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক না হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এই সময় ক্যারিয়ারে কনসেন্ট্রেট না করে রিলেশনশিপের দিকে যাওয়া, এটা কিন্তু মারাত্মক ভুল হবে। তাই নিজের ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে হবে, নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা সেটা করতে হবে, পড়াশুনোর দিকে আরও মনোসংযোগ বাড়াতে হবে। একটা ভীষণ ভালো ক্যারিয়ার এবং তার চেয়েও বড় কথা, একটা ভীষণ ভালো ফিউচার তোমার জন্য ওয়েট করছে, সেটাকে অ্যাচিভ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। বলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विजिह्वताम् ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।